দীর্ঘ আন্দোলনের অবসান, শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ এখনো পর্যন্ত অশান্ত হয়ে রয়েছে। এবার হাসিনাকে সরানোর খুশিতে এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখে অবাক হওয়ার মতো। হাসিনাকে সরানোর খুশিতে হাজার হাজার মৌলবী তারা রাস্তায় নেমে নামাজ পড়ছে। তাহলে কি ইসলামী দখলে যাচ্ছে বাংলাদেশ? দেখাবো আপনাদের সেই ভিডিও। হাসিনা সরকারের অবসান ঘটাতে পেরে খুশি বাংলাদেশের আন্দোলনকারীরা। আর সেই আন্দোলনের বহিঃপ্রকাশ যেভাবে হচ্ছে তা দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গণভবনে তাণ্ডব চালিয়েছে আন্দোলনকারীদের একটা বড় অংশ। কোথাও দেখা গিয়েছে যে গণভবনের ভিতরে ঢুকে বিছানায় শুয়ে রয়েছেন যুবকরা। আবার একদল যুবককে গণভবনের ভিতরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পর্যন্ত খেতে দেখা গিয়েছে। গণভবনের বাইরে ভিতরে সর্বত্র চলছে লুটতরাজ। হাতের সামনে যে যা পাচ্ছেন তাই লুট করে রওনা দিচ্ছে। নাগারে নাগারে চলছে স্লোগান, চলছে ভাঙচুর। এইসবের মধ্যে সব থেকে বিস্ময়কর দৃশ্য হচ্ছে স্বাধীন বাংলাদেশ গড়ার যিনি জনক সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা। আর এই সবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হাসিনাকে সরানোর খুশিতে হাজার মৌলবী রাস্তায় নতজানু হয়ে নামাজ পড়ছেন। তাদের দেখে মনে হচ্ছে যে সরকার উচ্ছেদ করতে পেরে তারা আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছেন। এই ভিডিও দেখে মনে হচ্ছে যেন বাংলাদেশ এবার পাকিস্তানের মতো ইসলামী দখলে চলে যাচ্ছে। সোমবার 5ই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন হাসিনা। তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি পাল্টে গিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। বাংলাদেশের এক প্রথম সারির সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে যে কমপক্ষে 29 জেলায় হিন্দুদের বাড়িঘর, দোকান, মসজিদে সমস্ত কিছু ভাঙচুর চালানো হয়েছে। এই প্রতিবেদনে আরো দাবি করা হয় যে 4 জেলায় 9টি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ফেনী শহরের দুর্গা মন্দিরে হামলা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর কালী মন্দির সহ 5টি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই অবস্থায় বাংলাদেশের এক এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার মৌলবী নতজানু হয়ে নামাজ পড়ছেন। দেখে মনে হচ্ছে হাসিনার রাজ শেষ হওয়ায় তারা আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছেন। দেখুন সেই ভিডিও আরো একবার।
বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না। একই সঙ্গে দিকে দিকে চলছে মৌলবাদীদের মাথাচাড়া। কক্সবাজার বাস টার্মিনালে সেখানে মাইকে শোনা যাচ্ছে বাংলাদেশের অন্যতম রাজাকার দেলাওয়ার হোসেনের সেই কণ্ঠ। তিনি আল্লাহর নানান কথা শোনাচ্ছেন দেশবাসীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে পড়েন আল্লাহ। দেলওয়ার হোসেন সৈয়দি একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ এবং একই সঙ্গে প্রাক্তন সংসদ সদস্য। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থেকে হত্যার মতো মানবতা বিরোধী কার্যক্রমে সাহায্য করার অভিযোগে তাকে 2013 সালে কারাবাস দেওয়া হয়, আমৃত্যু কারাবাস। তিনি বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামাতের ইসলামীর নায়েবের আমির ছিলেন। তিনি 1996 সালে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং 2001 সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2011 সালে সঈদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করা হয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।